ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে HTML এর মাধ্যমে 2D গেম তৈরি করতে পারি। ওকে, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা একটা নিউ ডকুমেন্টস নিয়ে নিই। নাম দি কি নাম দেবো? স্কাই ফাইট, FIGHT ফাইট। ওকে, .html ফাইল এক্সটেনশন। ওকে, ইয়েস। তারপর এটাকে আমরা ওপেন করব, যা যেটা ভালো লাগে যেগুলো এডিটরে করতে পারেন। আমি ব্র্যাকেটস করছি, আপনারা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারেন। ওকে, তো প্রথমে আমাদের ডক টাইপটা বলে দিতে হবে, সেটা সবাই জানেন। ডক টাইপ HTML। ওকে, HTML অ্যান্ড তারপর যেটা আমাদের করতে হবে বডি হেড, এগুলো আপনারা অবশ্যই জানেন। তারপর যেটা করতে হবে বডি। ওকে, এবার প্রথমে আমাদের একটা ডিসপ্লেতে শো করবে এরকম একটা ডিসপ্লে তৈরি করতে হবে যেখানে আমাদের গেমটা রান করবে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা ক্যানভাস নিয়ে নেবো যেখানে আমরা আঁকাআঁকি করতে পারি, এরকম একটা, ঠিক আছে। ওকে, তো ক্যানভাস নিয়ে নিই, ক্যানভাস। ওকে, ক্যানভাস, তো ক্যানভাস এটা আইডি দিয়ে দিই, আইডি। ওকে, আইডি ডিস সরি ডিসপ্লে ডিসপ্লে। ওকে, তো ডিসপ্লে তো বলে দিলাম, হোয়াইট হাইট লাগবে, হোয়াইট হোয়াইট দেব 480 পিক্সেল, আর হাইট হাইট দেব 640 পিক্সেল। হয়ে গেল। আর এইখানটায় আমরা স্টাইল করব, স্টাইল। ওকে, তো আইডি নেওয়ার থিওরি, প্রথমে একটা হ্যাশ দেব, তারপরে আইডিটার নাম, আইডি কি ডিসপ্লে, DIS ডিসপ্লে কার্লি ব্র্যাকেট, এর ভিতরে আমরা বলে দেবো ব্যাকগ্রাউন্ড কালার, না হলে বুঝতে পারবো না। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো কি দেবো কি দেবো কি দেবো, গ্রে 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 হায়ার 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 কাম কাম, ডিম গ্রে, ডিম গ্রে ডিম গ্রে ডিম গ্রে। ওকে, একটা বর্ডারও দিয়ে দিই, বর্ডার 2 পিক্সেল, 2 পিক্সেল বর্ডারের হোয়াইট হবে, আর সলিড সলিড ব্ল্যাক, BLACK CK ব্ল্যাক। তো বন্ধুরা, এটাকে যদি আমরা রান করি দেখা যাক কি আসে। তো আমাদের এখানে এটাকে যদি রান করি, কামন কামন, ইয়া, তো দেখতে পাচ্ছি একটা ডিসপ্লে চলে এসছে। তো এটাকে চাইছি আমাদের এই ডিসপ্লেটা এখানে না, একটু এই দিকে যা, লেফট থেকে একটু সরিয়ে দিই। ওকে, তো মার্জিন দিয়ে দিই, মার্জিন লেফট দিয়ে দিলাম 400 পিক্সেল। ওকে, সেভ অ্যান্ড রিফ্রেশ করব, ইয়া। তো মোটামুটি আমাদের একটা ডিসপ্লে হয়েছে, এখানে আমরা যে গেমটাকে রান করব। ওকে, তোর ভিতরে আগাআগি করতে গেলে প্রথমে আমরা আঁকতে পারি কি করে সেটা দেখি, চলো। তো এখানে ক্যানভাস দিয়েছিলাম, এবার আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করব। ওকে,
স্ক্রিপ্ট ট্যাগের ভিতর আমরা যাবে স্ক্রিপ্টগুলো ইউজ করব। তো প্রথমে var ভ্যারিয়েবল আমি এখানে দিয়ে দেবো মাই ডিসপ্লে ওকে, মাই ডিসপ্লে ইকুয়াল টু document dot get element by id। আইডিটা কি, আমাদের আইডিটা এখানে দেওয়া আছে ডিসপ্লে। তো আমরা এই ডিসপ্লে ক্যানভাসটাকে কল করব। তো এই আইডিটাকে কল করলেই আমাদের ক্যানভাসটাকে কল করা হয়ে যাবে। তো সরি, তো এটাকে আমরা এখানে দিয়ে দিই ডিসপ্লে, তারপর একটা সেমিকোলন দিয়ে আমাদের স্টেটমেন্ট শেষ। নেক্সট, আর যেটা করব আর একটা দেব var ctx equal to my display dot get context। কনটেক্সটটা আমরা এখানে বলে দিতে হবে 3D না 2D, তো আমরা এখানে বলে দিলাম 2D। ওকে, 2D টাইপের একটা কনটেক্সট নিয়ে নিলাম, স্টেটমেন্ট শেষ করলাম। তবে ctx dot fill style equal to, সাপোজ একটা আমরা কালার দিয়ে দিই f00, সেম, স্টেটমেন্ট শেষ। নেক্সট, আর ctx dot একটা fill rect মানে রেক্টাঙ্গেল এখানে দেখতে পাচ্ছেন x y কোঅর্ডিনেট এবং y হাইট থাকবে। এটাকে আমরা কল করলাম, কল করার পর আমরা x y দিয়ে দিলাম 245। এবার সাইজ, রেক্টাঙ্গেলের সাইজ দিলাম 40x40 এন্ড তো এবার সেভ করলাম। সেভ করে এটাকে যদি রান করি, ওকে, তো এখানে একটা রেক্টাঙ্গেল চলে এসেছে। তো আমরা এটাকে এভাবে না করে আমরা এখানে একটা ইমেজ শো করাবো। ওকে, তো প্রথমে আমরা ইমেজ শো করাতে পারি কি করে। ওকে, তো ইমেজটাকে শো করার জন্য এখানে আগে ইমেজটাকে তো কল নিতে হবে কোনো এখান থেকে। var img, তো এখানে var img equal to new ইমেজ ক্লাসটাকে আমরা কল করব ইমেজ ইমেজ। ওকে, এবার কোনো শেষ img ডট সোর্স, ইমেজটা আমরা কোথেকে পাবো আর কি, সোর্স থেকে ইকুয়াল টু এখানে সোর্সটা বলে দেবো। তো তার আগে আমাদের ফোল্ডারের ভিতর কোনো ইমেজ আছে কিনা, এখানে কোনো ইমেজ নেই। তো ব্যাকে যাই, এখানে কিছু আমি ইমেজ রেখেছিলাম, কপি এইখানটায় আমরা পেস্ট করে দেবো ইমেজগুলো। ওকে, তো আমরা এই ইমেজটাকে কল করি কেমন, বিমানন কপি, তো এখানটায় পেস্ট, এবার এখানটায় করলাম। এইবার আমরা এখানে ড্র করব ইমেজ। তো কিভাবে করতে পারি, ctx যেভাবে রেক্টাঙ্গেল করেছিলাম ডট ড্র ইমেজ, প্রথমে আমরা এই ইমেজটাকে কল করব। ইমেজটা নেবে এখান থেকে ইমেজ। নেক্সট, এখানে কোথায় হবে 100 80
60/60 সেমিকোলন শেষ, সেভ। তো এটাকে সেভ করলাম, এবার রান করে দেখা যাক কি হয়। তো এখানে ইমেজটা চলে এসছে। ওকে, তো বন্ধুরা আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখবো এটাকে কিভাবে উপর থেকে নিচের দিকে রান করানো যায় সেটা। তারপর আরো আস্তে 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 করতে থাকবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।